আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বছরে এক বা একাধিকবার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে বেড়াতে যান এবং যথেষ্ট পরিমাণে ছবিও তোলেন। ফিরে আসার পর থেকে বাড়ির কম্পিউটারে বা মোবাইলের স্টোরেজে সেই বেড়ানোর স্টিল বা ভিডিও ক্লিপগুলো অব্যবহৃত পড়ে থাকে। কখনো কখনো মনে পড়লে হয়তো দেখা হয়, অথবা বেশিরভাগ ক্ষেত্রেই পড়ে থাকে অদেখা, অপ্রয়োজনীয় হয়ে। অথচ এই ক্লিপগুলোকে কাজে লাগিয়েই অনায়াসে একটা ট্যুর ভিডিও বানিয়ে ফেলা যায়, যেটা কিছুদিন পরে একলা বা সবার সঙ্গে দেখলে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন পাওয়া যাবে। এছাড়াও অন্যের বানানো ট্যুর ভিডিও সোশ্যাল সাইটে দেখে যাদের মনের মধ্যে ইচ্ছে হয়, আমিও যদি এরকম একটা ভিডিও বানাতে পারতাম বেশ হতো ব্যাপারটা। আমার এই ভিডিও সেই সব মানুষদের জন্যে, তাদের সৃষ্টিশীলতাকে জাগিয়ে দেওয়ার জন্যে। বেড়াতে গিয়ে তোলা কিছু স্টিল বা ভিডিও ক্লিপ। যদি ভিডিও নাও থাকে কুছ পরোয়া নেই, পরের বার ভিডিও তুলবেন। আপাতত স্টিল ছবি দিয়ে শুরু করুন, অন্তত কিছু একটা দিয়ে শুরু হোক। একটা ফ্রি মুভি মেকিং অ্যাপ যা এখন প্লে স্টোরে সহজেই পাওয়া যায়। এই অ্যাপ দুই ধরনের হতে পারে, মোবাইলে ব্যবহার করার অথবা ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করার। ডেস্কটপ কম্পিউটারে কাজের সুবিধাও বেশি আর কোয়ালিটিও ভালো হয়। তবে নতুনদের শুরু করার জন্যে মোবাইলেই সহজ হবে, কারণ কম্পিউটারে সরবরাহ হতে একটু সময় লাগে। কিছু রয়্যালটি ফ্রি ট্র্যাক মিউজিক, যাতে পরে কপিরাইটের কোনো সমস্যা না হয়। যদি আপনার কাছে ডিজিটাল এসএলআর, অ্যাকশন ক্যামেরা, মিররলেস ক্যামেরা বা একটু ভালো মোবাইল থাকে তাহলে তো কথাই নেই। এছাড়াও এখনকার বেশিরভাগ মিড রেঞ্জের মোবাইল দিয়ে তোলা ফটো বা ভিডিও দিয়েও আপনি আপনার প্রথম প্রজেক্ট শুরু করতেই পারেন। একটা ক্লিপ মাইক্রোফোন অথবা ওয়্যারলেস মাইক্রোফোন, একটা সেলফি স্টিক কাম ট্রাইপড অথবা গিম্বল, এটা ছবি বা ভিডিও তুলতে কাজে লাগবে, তবে গিম্বলের দাম কিছুটা বেশি। আর যা প্রয়োজন সেগুলো চোখে দেখা যায় না, যেমন আপনার ইচ্ছে শক্তি আর সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। আপনার পছন্দ মতো ভিডিও ক্লিপ বা স্টিল ছবি অ্যাড করুন। ক্লিপগুলো অ্যাড করার পরে বারবার দেখুন ও অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়ার জন্যে এডিট করুন। দুটো ক্লিপের মাঝে ট্রানজিশন অ্যাড করুন। ব্যাকগ্রাউন্ড স্পিচ ও মিউজিক ট্র্যাক অ্যাড করুন। যদি আপনার ব্যবহার করা অ্যাপে সুবিধা থাকে তো স্পিচের সময় মিউজিক ভলিউম অ্যাডজাস্ট করুন ও কম করুন। এরপর নিজের করা ভিডিওটা বারবার দেখুন ও অনুপ্রেরণা নিন অভিজ্ঞ ব্লগারদের তৈরি ভিডিও থেকে, এবং ফাইনালি নিজের একটা স্টাইল খোঁজার চেষ্টা করুন। ট্যুর চলাকালীন গাড়িতে বসে ছোট ছোট ভিডিও ক্লিপ তুলতে থাকুন। আর এই ব্যাপারে সবচেয়ে ভালো হলো গাড়ির সামনের রো সিট, জানলার ধারে সাইড ভিউ, ফ্রন্ট ভিউ দুটোই পাওয়া যাবে। গাড়ি চলতে শুরু করার আগেই নিজের স্বার্থে গাড়ির উইন্ডশিল্ডের আপনার সামনের অংশটা পরিষ্কার করে নিন, কাজে আসবে রাস্তায় ভিডিও বা ছবি তোলবার সময়। ভিডিও ক্লিপগুলো বেশি দীর্ঘ করবেন না, এতে ভ্লগ বানাতে বা ক্লিপ শেয়ার করতে সুবিধা হবে। ছবি তোলবার সময় আপনার ক্যামেরা এবং শরীরের অংশ নিরাপদ রাখুন। রাস্তা অসমান হলে গাড়ির ভিতর থেকে ভালো ছবি তোলা যাবে না। নেহাতি যদি রাস্তার অবস্থা বর্ণনা করতে হয় তো অন্য কথা। ট্যুর শুরু হওয়ার আগেই ড্রাইভার ভাইকে একটু অনুরোধ করে রাখুন সুন্দর স্পট এবং নিরাপদ জায়গা দেখলে যাতে গাড়ি থেকে নেমে কিছু ছবি তুলতে পারেন। এবার সময় এসেছে আপনার ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তোলার। ছবি তুলুন দাঁড়িয়ে, বসে, যতটা সম্ভব চোখের নর্মাল অ্যাঙ্গেলকে অ্যাভয়েড করে। ভিডিও শ্যুট করবার সময় ক্যামেরাকে যত সম্ভব কম মুভ করুন। প্রয়োজন হলে ক্যামেরার অ্যাঙ্গেল পাল্টে পাল্টে শ্যুট করতে থাকুন। জুম ইন ও জুম আউট করবেন নেহাতি প্রয়োজন হলে, যদিও এটা মোবাইলের লেন্সে মোটেই ভালো হয় না। এসএলআর ক্যামেরা, মিররলেস ক্যামেরা বা অ্যাকশন ক্যামে সম্ভব। চলন্ত গাড়ি থেকে ছবি তুলতে যদি সমস্যা হয় তো অপেক্ষা করুন গাড়ি থামার, যাতে ফোকাসিং বা ফ্রেমিংয়ের সমস্যা না হয়। পরিস্থিতি অনুযায়ী কিছু সিনেমাটিক প্যান শট অ্যাড করলে ভিডিও আকর্ষণীয় হবে। ট্যুর চলাকালীন বিভিন্ন স্থানের নাম নোট করতে থাকুন, এতে ভ্লগের টেক্সট সাজাতে কাজে লাগবে।
সাধারণত একটা ট্যুরিস্ট স্পটে আমরা দুবার যাই না, পরের বার প্ল্যানিংয়ের সময় ওটাকে আমরা বাদই দিয়ে রাখি। সুতরাং যেখানে যাবেন প্ল্যান করুন যাতে সেই জায়গাতে ভোর থেকে রাত একটা সারাদিন কাটানো যায়, আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখা যায়। আর একটা ব্যাপার ভীষণ জরুরি, লাঞ্চের পর দুপুরে ভাত ঘুম না দিয়ে ক্যামেরাটা নিয়ে বেরোন। চিনে নিন গোল্ডেন আওয়ার অফ ফটোগ্রাফি। নিজের তোলা ফটো বা ভিডিও ক্লিপ নিজেই চিনতে পারবেন না, কারণ ভোর আর দুপুরের পরের সময়টাই প্রকৃতির ফটো তোলার আদর্শ সময়। আর নিজের সৃজনশীলতার জন্য অন্যের প্রশংসা পেলে দেখবেন বেশ ভালোই লাগছে। স্টিল বা ভিডিও ক্লিপ তোলবার সময় একটু প্ল্যানিং করে নিন। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, আর ভিডিও বানানোর জন্য মুভি ক্লিপগুলো তুলবেন সব ল্যান্ডস্কেপ মোডে। মনে রাখবেন এই কাজটাতে প্ল্যানিংই আসল খেলা, আর সেই প্ল্যানিংটা চলে সর্বক্ষণ। ট্যুর শুরু হওয়ার আগে জামা কাপড় সুটকেসে প্যাকিং থেকে শুরু করে ফেরার ট্রেনের জার্নি পর্যন্ত একটা বেসিক গল্প মাথার মধ্যে সাজিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। মানে আপনি কি দেখাতে যাচ্ছেন এবং কিভাবে। এক্ষেত্রে একটা আইডিয়া নিতে পারেন অন্যান্য ট্রাভেল ভিডিও থেকে। বাড়ি থেকে বেরোবার আগেই ভেবে নিন আপনার ভ্লগে কিভাবে আপনার তোলা স্টিল বা ভিডিও ক্লিপগুলোকে কাজে লাগাবেন। যেমন বাড়ি থেকে বেরিয়ে রেল স্টেশনের দিকে গাড়ি চলছে, ট্রেনে বন্ধুরা মিলে মজা করার কিছু মুহূর্ত, গন্তব্য স্টেশনে পৌঁছে গাড়ির দিকে চলা, গাড়ি কোনো সুন্দর জায়গা দিয়ে যাওয়া, রিসর্টে প্রথম পৌঁছানোর দৃশ্য, হোটেলের রুম এবং চারপাশের ছবি, রাতে বনফায়ারের সময় মজা করার কিছু মুহূর্ত এবং আপনার পছন্দ মতো আরও কত কিছু। মনে রাখবেন এই ছবির ডাইরেক্টর, ক্যামেরাম্যান, মিউজিক ডিরেক্টর সবই আপনি। যে স্পটে বেড়াতে গেছেন সেখানকার বেশি পরিমাণে বিবরণ দেওয়ারই চেষ্টা করা উচিত, যাতে সেটা দেখে অন্য ট্যুরিস্টের সুবিধা। যেমন সেখানে পৌঁছানোর উপায়, রুট ম্যাপ, গাড়ি ভাড়া, ট্রেন ও প্লেন ফেয়ার, হোটেল বা হোমস্টের লোকেশন এবং রুমের বিবরণ, আশেপাশের অন্যান্য ট্যুরিস্ট স্পট বা সাইট সিইং, হোটেল, হোমস্টে ও ড্রাইভারদের কন্ট্যাক্ট নাম্বার। মনে রাখতে হবে আমাদের ব্যক্তিগত আনন্দ ফুর্তির ব্যাপারে অন্যদের আকর্ষণ কম হওয়াই স্বাভাবিক, তাই ক্লিপ সিলেকশন করবার সময় একটু ভেবে নিতে হবে। সকাল বিকাল ঘুরে বেড়ানোর সময় ছোট ছোট ক্লিপ তুলতে থাকুন, সেই সাথে মাথায় চলতে থাকুক সেই ট্যুর মুভিটার প্ল্যানিং, যেটা আপনি বাড়ি গিয়ে বানাতে চলেছেন। ভিডিও শ্যুট করবার সময় হাতে ক্যামেরা ধরার পাশাপাশি সেলফি স্টিক কাম ট্রাইপড ব্যবহার করে দেখুন, খুব কাজের জিনিস। অস্থির ভিডিও বা আনফোকাসড ছবি আপনার নিজেরই ভালো লাগবে না। আর হ্যাঁ, যে ক্যামেরা বা মোবাইলটা ব্যবহার করছেন তার ভিডিও স্টেবিলাইজেশন মোডটা অন করে নিতে ভুলবেন না। সেলফি স্টিক ব্যবহার করে অন স্পট নিজেকে দেখিয়ে নিজের কথা ও কিছু অনুভূতি সমেত ক্লিপ অবশ্যই রেকর্ড করুন। প্রথম সবারই কথা আটকায়, তারপরে সরগর হয়ে যাবে। এক্ষেত্রে একটা ক্লিপ মাইক্রোফোন বা ওয়্যারলেস মাইক্রোফোন বিশেষ উপকারী। বাড়ি ফিরে আপনার স্পিচের ক্লিপগুলো অ্যাড করতে সুবিধা হবে। একটু দামি মডেল নিলে অবশ্য চারপাশের বাড়তি নয়েজও কম আসবে। ক্যামেরা নিয়ে একা বেরিয়ে পড়ার আগে নিজের নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই ভেবে নেবেন। একজন সমমনস্ক বন্ধু হলেই সবচেয়ে ভালো হয়। ঘুরে বেড়ানোর সময় কোনো বিপদের মুখোমুখি হলে বা কোনো বুনো জন্তু জানোয়ারের সম্মুখীন হলে একজন সাথী থাকলে বাড়তি সুবিধে পাওয়া যায়। হোটেলে ফিরে রাতে শুতে যাওয়ার আগে ক্যামেরা বা মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে ভুলবেন না। খুব ঠান্ডা জায়গাতে ফটো তোলা হয়ে গেলেই ক্যামেরা পাঠিয়ে দিন জ্যাকেটের ইনার পকেটে, যাতে শরীরের ওমটা পায়, ব্যাটারি একটু হলেও বেশি চলবে। একটা পেন ড্রাইভ আর অ্যাডাপ্টার সাথে রাখবেন, যাতে মেমোরি ফুল হয়ে যাওয়ার জন্যে শুটিং বন্ধ না করে দিতে হয়। প্রয়োজন মতো ফাইল পেন ড্রাইভে পাঠিয়ে ক্যামেরার স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। বাড়িতে ফিরে এসে ব্যাকগ্রাউন্ড ভয়েস ও মিউজিক ট্র্যাক অ্যাড করার পরে সম্ভব হলে ভয়েস এডিট ও ইকুইলাইজার অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদিও সব বেসিক মুভি মেকিং অ্যাপ ভয়েস এডিট অ্যালাউ করে না। পছন্দ মতো কিছু ভিডিও স্লো মোশনে দেখাতে পারেন, একটু ভ্যারাইটি আসবে। একটা খুব গুরুত্বপূর্ণ পরামর্শ,
কপিরাইট প্রোটেক্টেড গান বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক ভিডিওতে অ্যাড করার চেয়ে ইন্টারনেট থেকে কিছু ফ্রি মিউজিক ডাউনলোড করে রাখুন, যাতে পরে কপিরাইট সংক্রান্ত সমস্যায় না পড়তে হয়। এর জন্য গুগলে সার্চ করুন রয়্যালটি ফ্রি মিউজিক ফর ভিডিওস। ব্যাস, প্রায় সবই বলা হয়ে গেল। এবার লেগে পড়ুন আর আপনার প্রথম ভিডিওটা বানিয়ে ফেলুন। তারপর শেয়ার করুন কোনো সোশ্যাল সাইটে। আপনার ক্রিয়েটিভিটির একদম পার্মানেন্ট ডকুমেন্ট। একটা বাড়তি এনগেজমেন্ট খুঁজে পাবেন। হয়তো আপনার মধ্যেই লুকিয়ে আছে ট্যালেন্ট। ক্রমশ পপুলার হতে থাকবেন। ধীরে ধীরে আপনার ব্লগে ভিউ বাড়বে। বেস্ট অফ লাক, হ্যাপি শুটিং, হ্যাপি ব্লগিং।